বাহ, অপূর্ব সুন্দর। আবার ফুল নিয়ে এসে লাস্টে সাজানো হচ্ছে। ফুল দিয়ে সাজানোর জন্য যেন আরো সুন্দর লাগবে প্রত্যেকটা পিঠে। এদিকে বাচ্চাদের কোলাহলটা একবার দেখুন, ওদের আনন্দটা একবার দেখুন। একটু পরেই শুরু হবে পিঠে উৎসব। এখানে ক্লাসের মধ্যেই ওরা সব খেলাধুলা করছে। আর এই যে এদিকে সঙ্গীতা এসেছে আমার সাথে, ও এখন এদের সাথেই এখন মেতে আছে। তোমার নাম কি? স্মৃতি জানা। কোন ক্লাসে পড়ো? তোমার কোন পিঠে ভালো লাগে? দুধের সঙ্গে একটা পিঠা হয়, নাম জানো? আচ্ছা, তোমার? আমার পাটিসাপটা। পাটিসাপটা ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? সব পিঠেই ভালো লাগে। তোমার কি পিঠে ভালো লাগে? পাটিসাপটা। পাটিসাপটা। আর তোমাদের কি পিঠে ভালো লাগে? তরকারি। হ্যাঁ, তরকারি। তরকারি। তরকারির পিঠে, পুর পিঠে যেটা হয় সেটা। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? 5-এ। আচ্ছা, আর তোমার কোন পিঠে ভালো লাগে? গুড় পিঠে। আজকে গুড় পিঠে হবে পিঠে উৎসবে। দেখা যাক, খাবে তো? কতটা ভালো লাগছে আজকে? কতটা আনন্দ পিঠে খাবার জন্য? হ্যাঁ, আজকে তো পিঠে উৎসব। তুমি জানো না আজকে পিঠে উৎসব? আজকে তোমাদের স্কুলে পিঠে উৎসব। হ্যাঁ হ্যাঁ, পিঠে হবে, সেই জন্যই তো আমি এসেছি। তোমার কি পিঠে পছন্দ? তোমার কি পিঠে পছন্দ? পাটিসাপটা। দুধে সিদ্ধ ভালো লাগে। আজকে হচ্ছে যে এদের স্কুলে পিঠে উৎসব আছে। এই প্রথমবার এই স্কুলে পিঠে উৎসবের আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে যে ঘাটাল থানার অন্তর্গত রন্ধ্রেশ্বরবাটি দেশপ্রাণ প্রাথমিক বিদ্যালয়। এদের আনন্দটা আর খুশিটা একবার দেখুন। সব খুশির মাঝেই এদের আনন্দটাই যেন বড় সব থেকে। এইদিকে শুরু হয়ে গেছে, এই বেঞ্চের মাধ্যমে সমস্ত পিঠে সাজানো হবে। এই স্কুলের বাচ্চাদেরই অভিভাবকেরা আর যে রান্নার দায়িত্বে যে দিদিরা রয়েছে তাদের দিয়েই আয়োজন করা হয়েছে এই পিঠে উৎসবের অনুষ্ঠানের পিঠে তৈরির কাজটা। ওনারা বাড়ি থেকে পিঠেটা করে নিয়ে আসবে। ওই যে ওইদিকে স্যার রয়েছে, ম্যামেরা রয়েছেন। কি স্যার পিঠে এসে গেছে? হ্যাঁ, এইদিকে পিঠে এসে গেছে। আজকে এই উৎসবটা বেশ ভালো লাগলো দেখে। মানে এরকম মানে মনোভাব মানে হঠাৎ করেই। আগে কোনোদিন হয়েছে পিঠে উৎসব? পিকনিক হয়েছিল, এবছর প্রথম আয়োজন করা হয়েছে। এদিকে কিছু পিঠে এসেছে আর এইদিকে কিছু মায়েরা হচ্ছে যে পিঠে নিয়ে এসেছে। এইদিকে এদিকে দিদি ভাই কি পিঠে নিয়ে এসেছেন? আরে হাতের গ্লাভসটা দিন। এদিকে আছে আপনার পাটিসাপটা। আর দিদি ভাই আপনার? আমারই পাটিসাপটা। আর আপনার? এখনো আসেনি, কিছু কিছু পিঠে বাকি আছে আসতে। এইদিকে চলে এসেছে, যেগুলো এসেছে চলুন আপনাদেরকে দেখাই। এদিকে টেবিল সাজানো হয়েছে, রয়েছে পাটিসাপটা, একসাথে সাজিয়ে খোলা হবে। এইদিকেও পিঠে আসছে। দিদি ভাই আপনার কি পিঠে? দুধে সেদ্ধ। আর আপনার? নকশিকাদার। কিরকম হয়েছে দেখি? বাহ, অপূর্ব সুন্দর। একদম সাজানোটাও খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে এই পিঠে উৎসবে? এখনো সাজানো হবে। আচ্ছা চলুন সাজান। এমনি দেরি হয়ে গেছে, বাচ্চারা তো অধৈর্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে সব সাজানো চলছে তো। এখানে সুন্দর করে পিঠে সাজানো চলছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সাজানো। আর এইখানে হচ্ছে যে পুর পিঠে সাজানো চলছে। এগুলো কি নাম আছে পিঠে? নকশি পিঠে। আর এই নকশি কথার মান আমরা বইয়ে পড়েছিলাম। এখানে আমরা পেয়ে গেছি নকশি পিঠে। আর এই যে এখানে রয়েছে পাটিসাপটা। এইখানে রয়েছে পাটিসাপটা। পাটিসাপটার পিঠে। আর এটা রয়েছে মালপোয়া। এখানে মালপোয়া রয়েছে, মালপোয়া যাকে আমরা বাংলাতে গুড় পিঠে, তাই তো? আরো সব পিঠে আসছে। আর এইদিকে বাচ্চাদের একবার দেখুন খুশিটা। মানে কখন
আর কখন খায়। আর এখানে এনেছে দিদিভাই কি পিঠা এটা? দিদিভাই কি পিঠা? গুড় পিঠা যেটা আমরা মালপোয়া বলি। বাহ, খুব সুন্দর একদম সাজানো চলছে। আজকের এই উৎসবটা কেমন লাগছে দিদিভাই? খুব ভালো লাগছে দিদিভাই, আপনার কেমন লাগছে উৎসবটা? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে বাচ্চাদের সাথে এরকম একটা মানে উৎসব, পিঠে উৎসব করতে পেরে। এদিকে রয়েছে স্যারেরা ম্যামেরা, আর এরা তো মানে একদম কখন থেকে আগ্রহ, কখন শুরু হবে পিঠে উৎসব। কেমন লাগছে পিঠেগুলো দেখে? কেমন লাগছে? হ্যাঁ, সেটা তো নাম। কেমন লাগছে পিঠেগুলো? ভালো। এই যে এখানে আরো এসেছে পুর পিঠে, এখানে এখন সাজানো। কপি বলেছিলাম আর কি। এটা আছে ডালের পিঠে আর বাঁধাকপির পিঠে, দুরকম আছে পুর পিঠে। এদিকে এখন চলছে সাজানো, ওই দিকের পিঠেগুলো সমস্ত সাজানো হয়ে গেছে। বাচ্চারা তো ভীষণ মানে আগ্রহ, তারা পিঠে খাবে। বাচ্চারা সব একটা আনন্দটা একবার খালি দেখি। হইচই আবার ফুল নিয়ে এসে লাস্টে সাজানো হচ্ছে। ফুল দিয়ে সাজানোর জন্য যেন আরো সুন্দর লাগছে। প্রত্যেকটা পিঠের মধ্যে ফুল দিয়ে সাজানো। নেচেছি আর খেয়েছি। এই উৎসবটা একদম সেরা উৎসব, কি বলছেন? সেরা উৎসব, সেরা উৎসব। হ্যাঁ, স্কুল থেকে মানে এরকম পিঠে উৎসব বাচ্চাদের জন্য। পয়সার বিনিময়ে হয়, বিক্রি হয়। না না না, এটা আমাদের এখানে তো এরকম নয়, যা হবে এটা খাও। এটাই ঠিক আছে। যেমন স্কুল ওয়াইজ আছে, আজকে 8 তারিখ 8ই জানুয়ারি 2026 ফুড ফেস্টিভ্যাল করার নিয়ম বলেছে। সেই যে কোনো ফুড হলে হবে। আমরা শুরু করেছি আজকে পিঠে উৎসব। হ্যাঁ, ঠিক আছে, পিঠে বলি, বিভিন্ন ধরনের পিঠে আছে। এখানে আমাদেরই বিদ্যালয়ের ছেলেমেয়েরা আজকে খাওয়া দাওয়া করবে মায়েদের সহযোগিতায়। হ্যাঁ, মায়েদের এবং সহযোগিতায়। এই সমস্ত সব তৈরি করেছে কি আমরা নিয়েছে ছাত্রদের গার্ডিয়ানসরা, তাদের মা বাবারাই তৈরি করে নিয়ে এসছে বাড়ি থেকে, কোনো কিনে আনা হয়নি। ঠিক আছে। হ্যাঁ, এই পিঠে উৎসবটা মানে আয়োজন করা হয়েছে স্কুলের বাচ্চাদের মায়েদের দ্বারাই। মায়েরাই সব পিঠে বানিয়ে নিয়ে এসেছে, কোনো কিনে আনা হয়নি। আর বাচ্চাদেরকে পিঠে বানিয়ে বিনা পয়সাতেই খাওয়ানো হবে। অন্য স্কুলে যেমন ফুড ফেস্টিভ্যাল হয়, পয়সা দিয়ে কিনে খেতে হয়, এখানে কিন্তু সেটা নয়। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। আর এই যে এই হলটার মধ্যে সমস্ত বাচ্চাদেরকে আনা হয়েছে। এখানে পুরস্কার বিতরণ বলতে গাছ লাগানো আর ছবি আঁকা। সকলকে একটা করে জলের বোতল পুরস্কার দেওয়া হবে। এখানে কিন্তু বাচ্চাদের মায়েরাও রয়েছে উপস্থিত। তারপরেই শুরু হবে পিঠে উৎসব, বাচ্চাদের পিঠে খাওয়ানো। বাহ, এখানে আবার এসেছে পাটি সাপটা। আর এটা কিসের গুলগুলে দিদি ভাই? হ্যাঁ, লাভের ফুললি। আকর্ষণীয় বিষয় সেটা হলো পিঠেপুলি উৎসব। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই কাজে আমাদের অভিভাবকবৃন্দ এবং সহায়ক দলের মায়েরা রয়েছে। এছাড়াও আরও অনেকে যারা মেহনতি রয়েছেন স্কুলের প্রতি, তারা বিভিন্নভাবে সহায়তা করেছেন। এখন আমাদের এই টোটাল পুরো কর্মসূচিতে আমরা
তিনটি বিভাগে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করব। প্রথম একটি বিভাগ ছিল যে গাছ লাগানো এবং তার ছবি, মায়ের সঙ্গে গাছ লাগাচ্ছে সেই ছবি তারা বিদ্যালয়ের বুকে দেবে। আমরা সেই ছবির গুণগত মান এবং কি গাছ লাগাচ্ছে সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু বিচার করে 5 জন শিক্ষার্থীকে আমরা পুরস্কার দেব। এর সাথে পরিবেশ সচেতনতাকে ফিল করে ছাত্রছাত্রীদের বলা হয়েছিল যে তারা যেন ছবির মধ্যে বিদ্যালয়ে দেওয়া হয় পোস্টার তৈরি। সেই পোস্টার তৈরি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অনেকেই ছাত্রছাত্রী সেই থিমটাকে অনুসরণ করে আমাদের বিদ্যালয়ে পোস্টার জমা দিয়েছে। আমরা সেই পোস্টারগুলোকে তাদের গুণগত মান এবং সকলের প্রতি তার যে প্রভাব সেটা বিচার করে আমরা 5 জনকে পুরস্কার দেব। ছিল সেটা হলো কুইজ প্রতিযোগিতা। সেই কুইজ প্রতিযোগিতায় সমস্ত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। তো তাদের মধ্য থেকে আমরা 10 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করব। আপনারা সকলেই তাদেরকে আরো উৎসাহিত করবেন এবং তারা যাতে এই ক্ষেত্রগুলিতে আরো ভবিষ্যতে উন্নতি করতে পারে এই আশীর্বাদ করবেন। ধন্যবাদ এবং সকলকে বলা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই পিঠেগুলি উৎসবে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠান এবং পিঠেগুলি কেমন হয়েছে সেগুলি জানাবেন। থ্যাংক ইউ। নাম বলতে আমাদের ছাত্রছাত্রীর নামগুলো বলছি। নমতা দাস তৃতীয় শ্রেণী, স্বপ্না সি তৃতীয় শ্রেণী, অদ্রিজা বেরা তৃতীয় শ্রেণী, চতুর্থ প্রীতি বাঙাল প্রথম শ্রেণী, আর পঞ্চম সৃষ্টি মেঠে তৃতীয় শ্রেণী। ছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। উপস্থিত আছে একজন টিচার, তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। তিনি আমাদের মনোরপুর 1 নম্বর মনোরপুর 2 নম্বর অঞ্চলের অন্তর্গত সাদিচক প্রাইমারি স্কুলের টিচার, একাধারে টিচার। ছবিগুলো কমিয়ে রাখবেন। ছবি ম্যাডাম, ও ছোট ম্যাডাম, ঠিক প্রাইজ বা উপহার তুলে দিচ্ছেন আমাদের বিইসি কমিটির সদস্য মৌসুমী শাসমল মহাশয়া। এদিকে দেখো। আচ্ছা, আমাদের আমন্ত্রিত অতিথি কি নাম আছে, গৌরীবর মহাশয়কে ডেকে নিচ্ছে এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। ঘোষণা করছি পোস্টার তৈরি, তাতে 5 জনকে আমরা বেছে নিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। নিশা খামরই, সৈকত ঘড়ই, 5 জন হয়েছে, 4 জন। তো অয়ন্তিকা আদককে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শুভেন্দু মাঝি মহাশয়। আমাদের এবছরে আবার পেয়ে গেছি স্কুলের দিদি, তাই তো, সব থেকে লম্বু দিদি আমাদের নিশা খামরইকে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শতাব্দী সাহা মহাশয়া। এরপর সৈকত ঘড়ইকে পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রসেনজিৎ বরদলৈ মহাশয়। পিঠে পুলি উৎসব, তাই তো, গ্লাভস পরে নিন, পুরো পিঠের ঠিক দিয়ে দিবে। আমি
যদি কেউ কম মনে হয় তোমার আরেকটু নিয়ে নিবি। তুই নিস নি কেন? পিঠে উৎসব এখন স্যার কেমন লাগে? কেমন লাগছে? আমার তো ভালো লাগছে, আমি তো উদ্যোক্তা। উদ্যোক্তা? আমার তো ভালো লাগবে যে আমি যেরকম চেয়েছিলাম সেরকমটা হতে পারে। এবার আপনারাই বলবেন যে কেমন হয়েছে। না আমার তো দারুণ লেগেছে, ভালো আমি আরো লেগেছে। ভালো করতে চাই পরের বছর, যাতে আরো বেশি আসে, আরো বেশি নিশ্চয়ই নিশ্চয়ই হবে। করতে পারে। তারপর নিয়ে নিয়ে নিজেরা কেমন লাগলো পিঠে উৎসব? হ্যাঁ বাচ্চাদেরকে খাইয়ে? হ্যাঁ নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আমাদের ওখানে রাখা হয়েছে তো। ওই যে আর এখন আমার জন্য পিঠের প্লেট সাজাচ্ছে। ওই যে ওখানে পার্টি সপ্তাহটা নিয়ে এলাম। আচ্ছা আপনি দিন না, দেন। কি হলো? স্যার কেমন লাগলো পিঠে উৎসব? হ্যাঁ, পিঠে উৎসব কেমন লাগলো? খুব ভালো লাগছে। আমি ভালো লেগেছে আমার এই বিদ্যালয়ে এসে। আমরা সবাই তো বন্ধুর মতো। এই এখানকার যে উৎসব অনুষ্ঠান এত সুন্দর ভালো পরিবেশ, সঙ্গে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী সবাই খুব মজা করছে, দেখতে আমারও ভালো লাগলো। আমরা খুব আনন্দ পেয়েছি, আপ্লুত হয়েছি। ভবিষ্যতে পরেও আসবো। হ্যাঁ অবশ্যই। অরবিন্দবাবু দেখেছেন, সেই ডাকে আমি সাড়া দিয়েছি এবং আর এই যে এই স্যার, এই স্যারকে তো আপনারা চেনেন, আমাদের মানে স্টার বয়েজ ক্লাবের স্টেজ প্রোগ্রামে গান গেয়েছিল, আমি চিনতে পেরেছি। তা কেমন আছেন বলুন? ভালো আছি, তাহলে পিঠে উৎসব কেমন লাগলো? খুব ভালো লাগছে। মানে এই তো প্রথম হলো। হ্যাঁ। এর আগে আমরা ফিস্ট করেছি, মাংস ভাত খাইয়েছি বা কাছাকাছি গিয়ে পিকনিক করেছি, আনন্দ করেছি। কিন্তু এবছর একটা নতুন আইটেম, হ্যাঁ। যে পিঠের উপরে একটা ফুড ফেস্টিভ্যাল, মানে বিভিন্ন ধরনের পিঠে। পুর পিঠে আছে, মালপোয়া আছে, পাটিসাপটা আছে, গুড় পিঠে আছে, তারপর দুধ পুলি আছে, নকশি পিঠে আছে। সত্যি খুব আপ্লুত, সবাই আমরা খুশি। এই স্কুলেরই আপনি টিচার? হ্যাঁ। আচ্ছা, আমি আগে জানতাম না, আপনাকে দেখেছি আমি। হ্যাঁ। আমি এই স্কুলে 2007 সাল থেকে শিক্ষকতা করছি। মাঝে 10 বছর লোকাল অ্যারেঞ্জমেন্টে উন্নত ছিলাম। আমাদের এই যে পিঠে উৎসব ছাত্র ভর্তি সপ্তাহ কর্মসূচির অন্তর্গত একটি বিষয় ছিল। সেই বিষয়টা ছিল খাদ্য উৎসব। এই 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 8ই জানুয়ারি পর্যন্ত ছাত্র ভর্তি সপ্তাহ কর্মসূচি। এতে আমরা যেমন প্রথম দিকে 2 তারিখে বই বিতরণ করেছি, গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট দিয়েছি, এক পেড় লাগালাম, গাছ লাগানো যে বিষয়টা ছিল সেটা গাছ ছেলেরা, ছাত্রছাত্রীরা গাছ লাগিয়ে সেই গাছের মাকে সঙ্গে রেখে সেই ছবি তারা আমাদের বিদ্যালয়ে পাঠিয়েছে গ্রুপে। আমরা তার থেকে প্রথম 5 জনকে সিলেক্ট করে তাদের পুরস্কৃত করেছি। এবং আরেকটি বিষয় ছিল পরিবেশ সচেতনতাকে থিম করে পোস্টার তৈরি করা। সেই পোস্টার তৈরিতেও আমরা প্রথম 5 জনকে পুরস্কৃত করেছি। ছাত্রভর্তি সপ্তাহের আজকের শেষ দিনের কর্মসূচি ছিল খাদ্য উৎসবের যে থিম, সেই থিমের বিষয়টিতে আমরা পিঠেকে বেছে নিয়েছিলাম। আমাদের এই কাজের মূল উদ্দেশ্য ছিল যে সৃজনশীলতাও থাকবে এবং কমিউনিটিকে মোবিলাইজেশন করার ব্যাপারটাও থাকবে, অর্থাৎ এলাকার অভিভাবক অভিভাবিকা সকলকে এর সাথে যুক্ত করা। ধরুন একটা স্কুলে শুধু ছেলেমেয়েরা পড়াশোনা করলো তা নয়, একটা পিঠে তৈরি করার মধ্যে এখন তো পৌষ মাস, হ্যাঁ পৌষ মাস চলছে, পৌষ মাস। তো এই সময় বাঙালির ঘরে ঘরে পিঠের চল। তো এই সময় আমরা পিঠে তৈরি প্রত্যেকেই করছেন, তো সেটাকে আমরা স্কুলের আঙিনায় তুলে এনেছি।
তাহলে এর মাধ্যমে কি হলো না আমাদের খাদ্য উৎসবটাও ছোঁয়া গেল, তার সাথে বাঙালির যে একটা পিঠে উৎসব, পিঠে পার্বণ, পিঠে উৎসব হলো একটা পার্বণকেও ছোঁয়া গেল এবং বিদ্যালয়ের সাথে কমিউনিটিকে যুক্ত করা হলো, অর্থাৎ কমিউনিটি মোবিলাইজ করা হলো এবং তার মধ্যে সৃজনশীলতার ব্যাপারটাও আছে। আপনি দেখেছেন যে বিভিন্ন নকশা করা পিঠেও কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখেছি নকশা। যারা বানিয়েছে। তো আমরা আশা করছি সকলের সহযোগিতা আমরা অনেকটাই করতে পেরেছি। বাকিরা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা এবারে তাদের মূল্যায়ন করবে। যার জন্য আমার এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এই হচ্ছে ইনুক স্যার। ওনার সাথে আমার আলাপ ফেসবুকের মাধ্যমে। স্যার কেমন লাগে? ভালোই তো লাগছে। আমিও আসতে পেরে খুব খুশি। মানে আমার এত ব্লগের মাধ্যমে আমার সেরা ব্লগ হচ্ছে আমার এটা, আমার ভালো লেগেছে। বাহ, ধন্যবাদ ধন্যবাদ। আমার সব থেকে ভালো লেগেছে। ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আর মায়েদের পরিশ্রম ছাড়া এটা কিছুই সম্ভব নয়। বিশেষ করে এই মায়েদের পরিশ্রমের ফলেই এত সুন্দর একটা উৎসবের আয়োজন করা সম্ভব হয়েছে। আর এই সকল মায়ের দিকে অসংখ্য ধন্যবাদ। তবে আরো পরবর্তী বছর যাতে আরো ভালো হয় সেই চেষ্টাই স্কুল কর্তৃপক্ষের কাছে। এই বলে এইখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। এই পুরো পিঠে পার্বণ অনুষ্ঠানটা যেহেতু বাচ্চাদের নিয়ে, তাই বাচ্চাদের কোলাহলটা কোথাও আর স্কিপ করে ভয়েস ওভার করলাম না। পুরো ভিডিওটার মধ্যে বাচ্চাদের কোলাহলটার মাধ্যমেই ফুটিয়ে তুললাম। আর এই কোলাহল ছাড়া এই ভিডিওটা যেন অসম্পূর্ণ।